কুরাল জীবদত কত মালি কই আছে রে? এই গলে দিতে মনে হয় ভিতর ভিতর গাইতেছে। এই কি সারা জীবন খালি হিটারে গাইবো? আমার জাগা জমির কি খবর পাচ্ছে কি লইতো না? ডাকতে লই গিয়া এটা ডাক দে। এই কদমালি কদমালি এই কদম মিয়া রে কত মালে আমার ডাকছে সারা জীবন কি হিটারে গাইবে? তোর আপনি তো জানেন আমি ফিটার ছাড়া কথা বলতে পারি না। আচ্ছা আমার জাগা জমির কি খবর? বন্ধ একটা দুবাই আছে কে বন্যাই নাকি? আর দেশে তো বন্যা হায় 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 রে, আমি যে সত্যি মন ধান খাই এই বছর আমার বিউ ভাই পুরা আন্তরান আর কিছু পাইতে না। না আচ্ছা ওহন আমার ছেলে দেখর থেকে আমার কথা ওহন কি ফোন ফোন করছস তোরা? কিন্তু হুজুর কালকে রাইতে কিরে তোরা বলতিস যে আমার ছেলেরা জীবদত দিছিলাম কইছে তো আজকে আমার কথা। আজকে আমার কথা এখন দেখ আমার ছেলে নিয়ে আইয়ে নাকি তোরা কৌ বার্তা ল আব্বা এই কেনা কাছে রে ওই আপনার দুটো ঘুরাইছে। এই আমার বউ আইছে তুই বাবা তুমি আইছো আরে আমার ছেলে দেখে আমার মনটা বইরে থাকা বাবা তোমার কি খবর কইও না কোনো সময় তোমার মাটা মরে গেছে এই চিন্তা আমার ছেলে পুয়ে গেছে তখন তো তোমারে দেখিয়া আমার মনটা বইরে গেছে আমি একবার খুশি আচ্ছা বাবা তুমি তখন লেখাপড়া করিয়া ওরে শিক্ষিত হইছো বাবা ওরে চুপ থাকি আইছো তোমার শরীর ক্লান্ত যাওয়ার পর তুমি যা বিশ্রাম নাও যাও বিশ্রাম নাও অটোমালি দেখো আমার পুরা শিক্ষিত হয়ে আইছে রাত থেকে যাচ্ছে এখন থেকে আমরা তো আর কোনো উপকার তো লাগতো না চলেন বাইরে থেকে চল 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 দেখি টাকায় আই আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মা করি করি রে করি মা করি জি বাবা তোর তো নাঙ্গল গেল ধর খুব কাম করে মা রে তাকে বাঁধতে রে বা সেটা কি হাত মুখ তো আর কি পারবো দাও বাবা এই না বাবা হাত মুখ ধোয়া। একটা বাদ দে এই না বাবা তোমার তো বড় দায়িত্ব তো আমি নদীর কাছ থেকে গিয়ে জলটা নিয়ে আসি জানে মা দায়িত্ব বললাম জানে মা তাড়াতাড়ি আয়। কোরবানির মাংস যে বললাম গরু মুরগি আইসা হাত দিবে আচ্ছা ঠিক আছে জানে মা তাড়াতাড়ি আস আজীবন গেলে হিটারে খাইবে নাকি? ওই ডাক্তার যখন আসবা মিষ্টিটা কমে আছে আচ্ছা আমার পোলা কই? বাবা বাবা দি বাবা অনেকদিন হয়ে গেল তো দেশে আসলাম আমার গ্রামটা একটু ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে বাবা তুমি সাবধানে গ্রামে ঘোরাফেরা করো তাহলে তোমার সাথে কত মিনিটে নিয়ে যাও আচ্ছা কথা বলি বলো তোমাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখবো আমার মাথা খুব গরম এই দাঁড়া 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 গত আমার পা পেশা আছে পেশাটা করতে দেই এটা আবার কি তো দেয়া যেতেছে পেশা তো কমবে বাইরে জায়গা 190 পরে পা স্টপ হইব পরে মারা যাইবে তাহলে হুজুর চলেন আসো এই কত বলি সাবধানে নিয়ে যাও পোলাকে ঠিক আছে বাবা আসি চিন্তা করেন না আচ্ছা যা 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 কি বিউটিফুল বল এই যে
বকরি ওরে বুকা একই কথা। আচ্ছা বল তো তোর সমস্যাটা কি? একবার কষ্ট করে কথা বলো, একবার বুঝলে কথা বলো, সমস্যাটা কি? আরে না আমার কথা কষ্ট হয় না। এটার জন্য আমি দুঃখ সারা জীবন তুই দুধেই খাই না। চল এবার চল। হাই রে উঠ উঠ। আমার কাঙ্ক্ষের কলসি আমার কাঙ্ক্ষের কলসি চলে গেল রে বাসি আজি তোমার নৌকার ঝুলাইয়া রে আজি তোমার নৌকার ঝুলাইয়া আমায় দোষয়া কারণ বলো করি কি এখন নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া আমার কাঙ্ক্ষের কলসি চলে গেল রে দিনের উপরে ঢিলা মারে আরে কুটু ভাই তুমি কেমন আছে বলি? Sound.com. ভাই এত দূর করে তুমি খবর করো। এই তো শহর থেকে এসেছি, ভালো আছো না? তোমাকে অনেক দিন পর দেখলাম। আরে দাঁড়াও না পরে। চলো, চলো, আরে পরে দাঁড়াও। পাশে এসে আমি দেখো। আচ্ছা পরে কথা বলবো তোমার সাথে। Bensound.com. চল মায়া তো সুন্দর আছে তাই নাকি? চল রে মা পরি কোন সময় গেছো জলের ঘাটে পানি আনতে এত দেরি হইলো কে বাবা একটু দিদি হয়ে গেছে আর কি এই নাও তোমার পানি। রে মা মরা মেয়েটা আমার মেয়েটার খুব টেনশন আমার বাবা দিনটা গুলান গুলান যাও বন্ধে থেকে গিয়ে গুরু বাজতে নিয়ে আও ওরে মা তোর নিয়ে তো আমার চিন্তা ভালো একটা পুত্র পাইলে একটা পাত্র পাইলে বেসে দিলে আমার আমার জীবনটা একটু ওই কি করুন রে মা দেখ জমা তুমি শ্বাস করলাম তুমি সব পাইন দেখা এলো তোর আমার খুব টেনশন রে মা একটা গান ধরে বন্যায় সব গায়ে এই চেয়ারম্যান তো রিলিফের কম দেয় এই বছর আমি কি দেব দুরা দেম দুরা আচ্ছা দান মিশাই দিবি দান মিশাই দিত আচ্ছা ভালো মতো দিস তো কে হোক বুঝবো দুরা মিশাই দেন আচ্ছা চল চল বন্যায় যে সবকিছু বাসায় নিয়ে গেল এলাকার খোঁজ খবর রাখছে? টিচার মানে রাখছি তো সব বই মেরেঙ্গা চকমটি ইন্দার কাছে সব টাকার পানি নিচে চকমটিটা একটু বেশি ডুব যাচ্ছি ঠিক আছে আচ্ছা বিল্লাল দুইটা চা দেও তো। বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার বসে মিষ্টি জর্দা পানি খাওয়ায় কাইরা নিল মন আমার বন্ধু আমার পানের দোকানদার এলাকা তো সব পানির নিচে। ওই যে বন্ধের বাড়িটা যেমন একবার পানির নিচে চলে গেছে, বন্ধের বাড়ির মানুষের কি অবস্থা করতে? বলতে চিন্তা করেন না, আমাদের বাংলা কথা আছে না, এনে দিয়ে দেবো পরিষ্কার করে 20 কেজি আটা আছে আর 50 কেজি গম আছে, এইগুলো দিয়ে চারবার চলে দেবো। আর এই ব্যাপারে আমার কোনো টেনশন করার দরকার না নাই। না না, খাওয়া দাওয়ার উপর সব আমার উপরে দেবে। তাই নাকি? ভেরি গুড ভেরি গুড। আর তাহলে সামনে ইলেকশনের ব্যাপারে আর কোনো চিন্তা নাই, না 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 বিনা প্রতিদ্বন্দ্বিতা পাক দুজনেই। হ্যাঁ। আমার দেখার
পরে যাও আচ্ছা মেম্বারে একটু বিটা বিটা খাই ভাই মেম্বার আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই এই তাড়াতাড়ি চল গঞ্জা ভাই তৈব আসসালামু আলাইকুম সাহেব সাহেব। ওয়ালাইকুম সালাম। কি বাতিজা, ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালোই। জি, আলহামদুলিল্লাহ ভালো। লেখাপড়া তো শেষ করে এখন দেশে আসছি। এ, কই যাইতেছো বাবা? এই তো মদন আলী চাচার বাড়ির দিকে আর কি। তাই নাকি? জি। আরে এই ছেলে তো আমাদের বাড়ি গর্ব করবো এই ছেলে তো আমাদের গ্রামের সোনামণি। জি, আচ্ছা, দোয়া করবেন। আচ্ছা, তা বাতিজা যাও, আসি। আচ্ছা। মেম্বার সাহেব, এটা মন্ডলের ছেলে তো, না? ছেলেটা ফজর আলীর বাড়ির দিকে যাইতেছে। ঘটনাটা কি? তাই নাকি? আচ্ছা, রাখেন, এই বয়সে তো আপনার বাদ দেন এগুলো। চলেন, ফজর আলীর দিকে। আরে খেলা মেম্বারশিপ চেয়ারম্যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি, ফজর আলী, ভালো আছো? আছি আল্লাহ রাখছে কোনো রকম বেশি ভালো না। এ মা পরি এ চেয়ারম্যান সাহেব আইছে বসতে দে সেটি নিয়া আচ্ছা, ফজর আলী, আসলাম ঘুরতে ঘুরতে তোমার দেখার জন্য। এই মা মরা মেয়েটা কেমনে সংসার চলাইতেছে? চেয়ারম্যান সাহেব বন্যায় তো আমার সব কিছু লয়ে গেল এখন কি যে করি মামর আমি যাবে খুব আছি টেনশনে। মেম্বার সাহেব, কি করা যায় বলেন তো? তাই তার কোনো চিন্তাই নাই। খুব ভালো, গুড আইডিয়া। আচ্ছা, ঠিক আছে ফজর আলী, আজকের মতো যাই। আর আসল কথা হলো চেয়ারম্যান আর মেম্বার আসার কথা হইলো দেখে যাইলাম কিভাবে দিন কাটাইতেছে। কারণ দেওয়া তো দরকার। সামনে ইলেকশন এলে তোমার বলবা খালি ভোটের লাগিয়ে একটু খোঁজ খবর নেয় না। হ্যাঁ ঠিক আছে আপনি এই মেয়েটা মনে করেন ভালো একটা সুপাত্র পাইলে আমি মেয়েটা চাললে আচ্ছা, আমি ঠিক আছে। টেনশন মুক্ত থাকতে পারি আর কি। আচ্ছা, এই মেম্বারে জানাই দিলে পরে একটা অ্যাকশন করার ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা, পরিবর্তন করে নি এলাকাটা একটু বন্যা তুলে এলাকা ঘুরে ঘুরে দেখেন। আচ্ছা, বাবা, পরিষ্কার এইদিকে আসো তো। এবার তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, বুঝছো? আর কোনো চিন্তা ভাবনা করবা না। যখন যা পরিমাণ হবে ওই মেম্বার আছে, আমি আছি, বলবা ওই খাতা করলো বলবা দিব। টেনশনের চিন্তা করো না। আচ্ছা, তা যাই নাকি? আচ্ছা। এই মা পরি সেটি নিয়ে যান। কুরুক টুক খেলা রে খেলা। কুরুক টুক। আরে শুনতে ভাই তুমি এই সময়ে হ্যাঁ, তোমাকে দেখছি। আচ্ছা ভাই যাও এখন আব্বু চলে আসবে বাবা। আরে শোনো, দাঁড়াও না, তোমার সাথে কথা বলার জন্য আসছি। তোমাকে দেখবো বলে ওই দূর থেকে এসেছি। তুমি কেমন আছো? জি ভালো আছি শুধু এখন বাবা চলে আসবে। আরে আসো, তাহলে বলো, তুমি নদীর ঘাটে আমার লগে দেখা করবে? না তুমি যাও তুমি এখন যাও তুমি তাহলে বলো না। আচ্ছা যাও আসবো যাও ঠিক আছে? সত্যি? সত্যি আসবো ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করবো। যাও সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার বাকিটা সময় যেন মরণ আমার কি হইছে রে বড় কি হইছে এই বড় কি হইছে তো আপনি বললে তো আমারে মারবেন না আচ্ছা কবে ব সামনে ব কি হইছে তুই তাড়াতাড়ি ব তো বাইরে দিক কাইছি কুরুজালি নাকি তা মায়ার লোকে নদীর ঘাটে। চুপ বেটা বেশি কথা বলাস তুই আমি কি বল খাইছি? কিরে পুরা লেখি কর আমার পোলা আমেরিকাতে ঢাকা থেকে লেখাপড়া করে আইছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আইছে সে নাকি এই পদরালি ফকিরনি পুরার মায়ের সাথে প্রেম করে এ কথাটা কি হাসে না কিরে ওরা বাড়া মতো দিকা তাহলে চাকরি খাইলাম
ছোট হুজুরে দেখি সারা রাত ধরা ফেসবুক চলা আর খালি এবার মোবাইল কানো ধরে সারা রাত ধরা কথা হয় কার সাথে কথা কয় আবার দেখছি মোবাইলে ছিল 2টা ওর মোবাইল একটা করে ওই সত্যি হলে ওইতেও পারে ওইটাও পারে তাহলে কথা বলে এদিকে তাহা অন একটা বুদ্ধি জানি পুলা দুবু ফকিন্নির পুত ফদরাল মায়ের সাথে প্রেমে কইরা না তাহলে আমার পুলার বিয়া করাইয়াম কি কর তাহলে তুই যা এখন এই কাজের খবর দি মারে বে দিব আমরা বুঝি না কালি আমার আমার এই তাড়াতাড়ি যা এখন কথা না করে সম্ভব তো নাকি রে বলে ওইতেও পারে ঠিক আছে ঘটকরা যা পাঠাইছি এখনো তো ঘটক আইয়ে না আমার পুলা কই আছে পুলাটা একটু ডাকতো যা যা পুলাটা ডাকতে ওই যা আইতে কোথায় আছে ও বাবা তুমি কি বলে পাঁচ বাজে গেছো নাকি জি বাবা বাবা আমার ডাকছেন হ্যাঁ তোমার ডাকছি তোমার একটা কথা বলবো কি বলেন পুরা আর কথাটা বলবো রে কইলাই বলে সমস্যা নাই তোকে শুনো ছোটোর সময় তোমার মা মারা গেছে আর ফুলে পিঠা করে আমি বড় করছি তোমার লেখাপড়ায় শিক্ষিত করছি আমি এখন পদমালি হাতের রান্না খাইতে খাইতে আর আমার ভালো লাগে না পদমালি লবণ দিলে মই দেয় না মই দিলে ঝুল দেয় না এই দেখো কোম্পানি গরুটা খেয়েছি গরুটা সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ তাই এখন আমি চিন্তা ভাবনা করছি তোমার আমি বিয়া করাবো বাবা আমি সব কথা রাখতে পারবো কিন্তু এই কথা রাখতে পারবো না শোনো তোমার খালাতো বোন জেরিনের সঙ্গে তোমার বিবাহ ঠিক করছি 5 লক্ষ টাকা দিব আর এই যে দেখতেছো এইটা দিব আমি কিন্তু যৌতুক ছাড়া আবার আমি কিন্তু বিয়া করাবো না তোমারে বাবা আমি কিছু বলতে চাই কি বলো বাবা আমি সব কথা রাখতে পারবো কিন্তু এই কথা রাখতে পারবো না। কেন রাখতে পারবো না বাবা আমি রজনালী চাচার মেয়েকে পছন্দ করি কি কও তুমি আমার মাথাটা গরম হয়ে আছে তোমার লেখাপড়া করায়া আমি এত ফুর্তি করে তাই চিন্তা করলাম আর তুমি এই ফকির নিয়ে মাইয়ারে বে করবা না না আমি এটা কিছুতে মাইনে নিব না না আমার পেশা বাইরে থাকা এই কথা বললে খবর দে সামনে দেখ আরে আমি ওখানে তোমার মতো ছুটে না আমি যাবো না চলো কিরে কথা বলে ঘটকলে এটা এত ভালো লাগে নাকি বাথরুমে বলে রে বসে ঘটক আর আমি তো একটা চিন্তায় আছি চিন্তা কই চিন্তাটা হইলো আমার পোলারে আমি বিয়াটি করছিলাম আমার দুটো শালির মায়ের সঙ্গে হ্যাঁ ওই দিন 5 লক্ষ টাকা দিব আর আমি এরকম একটা লেটেস্ট মডেলের জিপ দিব হ্যাঁ কিন্তু আমার পোলা তো বিয়া করতে রাজি না আচ্ছা আর কিন্তু আমার কি কাজ এটা কই অনামদের কাজ হইলো এই যে ফকির নির্বুত ফদরালির মাইয়া পরি আছে না হ্যাঁ এই পরিরে বলে আমার পোলায় ভালোবাসে আর হেডে লাগবে লাগবে যখন ওই মাইয়া ছাড়া বলে আমার পোলা বিয়াও করবো না আরে ঝামেলা তো আচ্ছা ও না কি কাজ এটা কই পুরোটা বাংলায় কই অহন ফদরালির মাইয়ের বিয়া করাইতে পারে এক শর্তে হ্যাঁ শর্ত রইলো শুধু 2 লক্ষ টাকা আর একটা মোটর সাইকেল দেয় হ্যাঁ। তাহলে আমি বিয়া করাইতে পারি কি বস কত বলে এই বই নির্মূল তুই লাগিয়ে দিব দেখ জানাই তো বই না আমার একটা সত্য বলেন ঘটক সাহেব আমি যদি বাড়াই তাহলে তারে আমার জন্য কোনো আপত্তি নাই 2 লাখ টাকা আর একটা মোটর সাইকেল লইয়া বাদ বাকি আমরা কায়া খাই আমার সমস্যা নাই ওর তাহলে দিতে তো আমার তুলবাই নেই আচ্ছা আপনি তুলাতে আমরা অল্প সব লয়ে দেখ পাই আচ্ছা আমি যাইতেছি আর আগর হইলো মা মরা ছেলেটা আমার শুধু ওই ছেলেটা পুরো কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতাম না এই পুরো আধারের কথা মধ্যে আমার বড় লাগবে আচ্ছা দেখেন আমরা কি করতে আচ্ছা পারি আমি যাইতেছি এই তো কাজ আরে না কথা বলে হাতে গাইলে কথা বলে বিয়ে হতে যা আরে তুই সাথে আমারে আগুন মাস আমারও ব্যবহার নিলাম আরে করে মানে এখন যা অদরালে ছাথা অদরালে ছাথা বেটা আরে আমি ঘটক আইছি আগো শান্তি হ্যাঁ। আরে খবর আছে আসেন গরিবের বাড়িতে আইসেন বসবার দিন কি বসেন বসো লাগতো না ওই জায়গায় বসেন দেখুন এখন আপনার একটা সুসংবাদ বলেন এই যে মন্ডল আছে না মন্ডল মানে সাতগাঁওয়ের মাথা আচ্ছা উনি ছেলে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে বইছে ভালো প্রস্তাব তখন আপনি রাজি আছুন মন্ডলের মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিব এর থেকে খুশির খবর আর কোনো আছে নাকি মন্ডলের
ছেলে রেখে আমার মেয়ের বিয়ে শাদী করাইবো। এটা লাগি তো আমি আইছি। আলহামদুলিল্লাহ, মন্ডলে ছেলে যদি আমার মেয়ের বিয়ে শাদী করা, আমি রাজি। মন্ডলে আরেকটা কথা কয়ে দিছে, বলেন। মানে এই যে বিষয় আছে, হ্যাঁ, মানে এই যে নেওয়া দেওয়া, মানে বন্ধ করে যদি দরদাম করতো না, মন্ডলে কইছে 2 লাখ টাকা আর একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। হাই রে, এইবার বন্যা দুর্গত এলাকা আমি মানে সব শেষ, আমার জমা সব খেয়াল আছে পাইলে, আমি কেমনে কি করুম? আচ্ছা ঠিক আছে, আমি একটা কুন্ডা চাইছে, 2 লক্ষ টাকা চাইছে নাকি? যৌতুক তো আসলে কি হারাম, মন্ডল তো বন্ধরা সম্পত্তি লিখিব, পরে সম্পত্তি কোথায় খালি লোক মানে লোক শেষ হলো না। আচ্ছা ঠিক আছে, শুনেন লাবসা মন্ডল রেখে কইবেন 2 লক্ষ টাকা আমি 3 মাস পরে এই 2 লক্ষ টাকা দিব, আর একটা সুন্দর গাড়ি আমি, হ্যাঁ আমার যদি হাতে পুরো আছে বেচা আমি এই একটা মুন্ডা দিয়ে দিব। আচ্ছা যে বিয়ার দিন না কেউ শেষ করে লাই, বলেন ঈদের পরে দিনে বিয়া, এরপরে কি? হ্যাঁ, জামাই সত্যি আইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তে আসি। যাবান তারপরে দিয়ে এই কত মালি, আর দোকানে কি টাকা নেই রে, তোরে বিয়ে তারা জামাইলে যে জুতা মুতা পেয়ে দিছে না। লাবর তো এখন আইয়ে না রে। এই যে দাদা আইছে পিটার খায়া এই কত মিয়া, 170 টাকার মধ্যে হবে একটা বিয়ে, হবে এক রাজি করতাছি দাদা, একটা বিয়ে ওই বলে যা। ওর তেল আমার সাহেব শেয়ার প্রস্তাব কি রাখছে বদর আলী? আরে এদিন তো কইতাছি 170 টাকার মধ্যে হবে একটা বিয়ে রাজি করছি। আচ্ছা ওর কি একটা মোটরসাইকেল আর 2 লক্ষ টাকা দিব তো? দিব মানে দিব, আর এই যে 2 লাখ টাকা পরে দিব, মোটরসাইকেল আগে দিব। কিরে কদম মিয়া, তোরা না কইছিস যে নগদ তো জানলে না সব টাকা? এই শালা ঘটকে কি কইছে আমি অতটা শুনি নাই। তোরা কে লাগা পারাইছা? আমি তো ওদিকে গাইতে পিটার খায়া সারা দিন মাথা লইতা হয়। পুষ্টি আর কবে ডেট কবে পাইছে? এই ঈদের পরে দিনে দেখবা লাগিছি। আচ্ছা তাহলে আমার পুলারে জানাই দেও। এই পুরাল আমার পুলারে জানাই দে, বদর আলী মায়ের সাথে ওরে বিয়া করায়াম। ঈদের পরের দিন আমরা সবাই বড় করে চলতে যাই। আমাদের দেখে আমরা তো ভাই নেই। রালাপুরা তাই আমরা কত মজা হইল রে, ভালো আচ্ছা আমার এখন আমরা একটু জমিতে ঘুরে আই, চলেন। হাই আমি জীবনে কত কি করলাম, এই মরলের ভিতর থেকে আমি কত কাম করলাম। আর এই ছোট মেয়ে ফুরি ফিরোজ আলীর মেয়ে, ওরা ভাত খায় না খাইতো, মরল বেইমান যৌতুক লইব। আমি আজকে ঘটনা চেয়ারম্যান মেম্বারে জানাইতেছি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মেম্বার এটা কে কত মালি না, আমি তো আপনার করে খুঁজতেছি। কি উদ্দেশ্য করে কত মালি? খবর পাইলাম ওই যে মরণ, আমার মালিক মরণ, ও কি করছে জানেন? ওই ফিরোজ আলী ছোট্ট মায়াডারে ফরদ আলী 3 লাখ টাকা আর একটা মোটরসাইকেলের বিনিময়ে তুলতে আনতে যাইতেছে। তাই নাকি? এটা যৌতুক লইতেছে, বাল্য বিবাহ। মেম্বার সাহেব, মন্ডল জীবন ভরা মানুষের হক মেরে খাইল, জামাই মাছ ধরেছে দেখে তো কোনো একটা কিছু হয়ে গেছে না। এখন জীবন ভরা মানুষের হক মেরে খাইল, যৌতুক লইব, বাল্য বিবাহ করবো, আইনগতই তো করা, ইসলামিক শরীয়তে তো এগুলো নিষেধ। মন্ডল একটু দেখে দেওয়ার দরকার না। সামনে আমি দেশের রাজনীতি করা, আমরা উঠে দিকে রাজনীতি করবো, এটা তো মানে নেওয়া যায় না। বলানো দিন তো একটা ছোটখাটো একটা পিটিশন লি থানার মধ্যে একটা চিঠি করে রাখলাম না, যদি দিই উল্টা পাল্টা কিছু করে ও ধীরে ফোন দেয়া মেম্বার সাহেব, এখন একটা পিটিশন লিখে লাই চিঠি যদি করে রাখি থানার মধ্যে ফোন দিয়ে করে দেন 14 এর ভিতরে ঢুয়ে দিব। আর আপনি আমার কথা যদি মানে তো মানলই, যদি না মানে তাহলে তো আমরা আইনের হাতে দিতে হইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর নামটা কি, এর আসল নাম কি, ছেলের বাবার নাম কি? কানু মরণ, উঠে মন্ডল। আর মেয়ের নাম কি? মেয়ের নাম পুরি। মেম্বার সাহেব, এখন একটা পিটিশন লিখে লাই, চিঠি যদি করে রাখি থানার মধ্যে ফোন দিয়ে করে দেন
1400 এর ভিতরে ঢুকাই দিব আর আপনি আমার কথা যদি মানে এটা তো মানলই যদি না মানে তাহলে তো আমরা আইন রাখতে দিতে আচ্ছা ঠিক আছে আচ্ছা এর নাম কি এর আসল নাম কি ছেলের বাবার নাম কি রানু মরল কানু মরল উঠে মন্ডল মন্ডল আর মেয়ের নাম কি এর নাম পুরী বেআইনি কাজ করবো এগুলো মানে নিতে রাজি না আমরা চলো যাই আমরা মন্ডল আমি আছি আপনার সাথে চলেন পুরা এর আগে তো ছেলে যৌতুক পাইনি নতুন গাড়ি এটা তাহলে আমরা পুরা কত ঘুরে আই ঘুরে ঘুরে গিয়ে আরে মন্ডল দাঁড়াও দেখবেন সামনে কি আসেন আসেন কইতে তো হচ্ছে এই তো ছেলে বিয়ে করার আগে যৌতুক পাইনি নতুন গাড়ি অনেক ঘুরে গাড়ি আই আরে মেয়ে জীবন ভরা তোমার রোগ খাই আমরা তো কি করাম ছেলে শিক্ষিত ছেলে বিয়ে করাইছে সময় আছে ভালো আছে আচ্ছা কাজের আলাপ করি কোয়াই যাবেন যাব এই যে ছেলের এই যে একটা দিন আছে বাপ নদী বা হয় কিন্তু হইলো তো কাইতাছে আল্লাহ তো আমরা মন দিছে না আমরা বেআইনি হরকাই ভাই ইসলামী হইলে আইনগত হইলে এগুলা কাজ করবা আমরা জনগণের প্রতিনিধি হয়েছি তো এগুলা মানে নিতে এই যে তো ছেলে সব আমার মাথায় পাগে বুদ্ধি দিয়ে ঢুকছে না না এখন আপনার এগুলা বাদ দিয়ে তো সব বাদ দিয়ে দেবো আর নয়তো পিটিশন দিয়েছি করাম আজকে ছেলে সব ভাঙা যাওয়া দরকার নাই আমি যৌতুক ছাড়াই ছেলের বিয়ে করাই প্রাপ্ত বয়স হইলে এখন আর ছেলের বিয়ে করাইতাম আর এই যে 10 জন আছে এর কাছে আমরা কম পাচ্ছি আপনারা সবার কাছে কমা পাচ্ছি কেউ যৌতুক নিয়ে বিয়ে করাই নেবেন কেউ যৌতুক নিয়ে বিয়ে দিয়ে নেবেন আর আমার মতো কেউ ভুল করে নেবেন মোর বয়স ছেলের বিয়ে করাই আমার একটা কথা হলো এই কত বলি এই যে ফজর আলী শুনেন আমরা মেয়ে 18 বছর হলে হবে দিয়ে দিবেন আর কোনো জায়গায় যৌতুকের মাধ্যমে দিয়ে দেওয়া নিষেধ যখন দিয়ে দিবেন আমাদেরকে বলবেন আমরা সহযোগিতা করবো আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি কেউ বাল্য বিবাহ এবং যৌতুক দেওয়া নেওয়া সব করা বাল্য বিবাহ দিবেন না যৌতুক দেওয়া নেওয়া এগুলো করবেন না যৌতুক দেওয়া নেওয়া ব্যবসা সব অপরাধ না ধীরে করবেন না তুই টাকা কইলে কষ্ট নাই যে যৌতুক নিয়ে বিয়ে করাইলে পুলিশে ধরে সেরেন্ডার করে বিচার আনে আর আপনার তুই টাকা বলা নাই রাগান্বিত নাই সমস্যা মন্ডলের সভাপতি একটু নিয়ে দেন তাতে আর ভুল না করে আচ্ছা আচ্ছা মন্ডল যা যা আর আমার মতো পাত্র পাইলে কেউ ছাড়বেন না আচ্ছা